হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো। সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখে নেব ভগ্নাংশ সংখ্যাগুলোর কি করে তোমরা ছোট এবং বড় সহজে নির্ণয় করতে পারবে। কোন সংখ্যাটা সবথেকে ছোট এবং বড় সেটা কিভাবে সহজে খুব তাড়াতাড়ি তোমরা বলতে পারবে এবং সেটার জন্য আমাকে কি মনে রাখতে হবে সেই জিনিসটা আজকে আমরা শিখে নেব। অথবা যদি তোমাকে বলা হয় যে ভগ্নাংশগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে তোমাকে যদি সাজাতে বলা হয়, কিভাবে তোমরা সহজে করতে পারবে কম্পিটিটিভ এক্সামগুলোতে, যাতে করে তোমরা সহজে করতে পারো সেই ট্রিক্সটা কি সেটা আজকে আছে। হুইচ ওয়ান ইজ গ্রেটেস্ট, সংখ্যাগুলো দেওয়া আছে 3 এর 4, 4 এর 5, 5 এর 6। তো এদের মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা আমাকে সহজে বার করতে হবে। তার আগে আমরা একটা জিনিস জেনে নিই। আগে আমরা শিখেছিলাম যে দুটো ভগ্নাংশ যদি এরকম থাকে 7 এর 9, 9 এর 11 বা সঙ্গে যদি আরও 4টে থাকে, সেক্ষেত্রে আমরা একটা আগের পদ্ধতি একটা শিখেছিলাম যে সংখ্যাগুলো আমরা তাড়াতাড়ি বলতে পারতাম। আমরা সংখ্যাগুলোকে ক্রস মাল্টিপ্লাই করে দিতাম। তাহলে 7 আর 11 কত হচ্ছে 77, আর এদিকে 9 9 81। আমরা দেখতে পাচ্ছি 77 তো ছোটো, 81টা বড়। তাহলে এই দিকটা বড়, তার মানে 9 এর 11টা হচ্ছে বড়। এটা যদি 4টেও থাকতো, যদি আরও থাকতো এরকম 5 এর 8 থাকতো, এখানে যদি আমার থাকতো 7 এর 10, তো আমরা এই দুটোর মধ্যে বড় বার করে নিতাম ক্রস মাল্টিপ্লাই করে। এই দুটো বড় করলে কি হতো, এটা আমরা পেতাম 50 আর এদিকে পেতাম 56। তার মানে এইটা আমার বড় হতো। ঠিক আছে, 7 এর 10টা বড়। এখানে আমরা 9 এর 11 পেতাম, এখানে আমরা 7 এর 10 পেতাম। ঠিক আছে, তাহলে এখানে 9 এর 11, এখানে 7 এর 10। এই দুটোকে আবার এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করতাম তাহলে এটা কি পেতাম 90, এখানে পেতাম 77। তার মানে এইটা বড় হতো। তো অর্থাৎ 9 এর 11টা বড় সব ক্ষেত্রেই। ঠিক আছে, তো 4টে ফ্র্যাকশন যদি এরকম দেওয়া থাকে, এই ট্রিক্সটা কিন্তু আমরা ফলো করতে পারতাম। ক্রস মাল্টিপ্লাই করে দিতাম বা বজ্রগুণন করে দিতাম, তাহলেই আমরা বলতে পারতাম। এখানে আমরা কি পেতাম, এদিকে 56 পেতাম, তাহলে এইটা বড়, তাহলে 7 এর 10টা আমার বড় হতো। আর এই দুটোকে যদি কম্পেয়ার করতাম, প্রথম দুটোকে কম্পেয়ার করে আমরা এটা পেলাম, এই দুটোকে কম্পেয়ার করে এটা পেলাম, এবার এই দুটোকে কম্পেয়ার করে নিলাম, তাহলে আমি কি পেতাম, এদিকে পেতাম 90, এদিকে 77। তাহলে আমার এইটা বড়, তার মানে 9 এর 11টা বড়, 9 এর 11 সংখ্যাটা বড়। আমরা এভাবে বলে দিতে পারতাম। যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে বলতো তাহলে কিন্তু এই ট্রিক্সটাকেই ফলো করতাম। কিন্তু আজকে আমরা একটা অন্য জিনিস শিখে নেব, কী করে সংখ্যাগুলো, অনেকগুলো সংখ্যা যদি দেয়া থাকে, যদি তাদের সংখ্যাগুলো বড় ছোট কী করে বার করতে হবে সেই ট্রিক্সটা আজকে আমরা একটু। যে কোশ্চেনটা আছে এখানে 3 এর 4 আছে, 4 এর 5 আছে, 5 এর 6। দেখো এখানে লবে বেড়েছে 1, এখানেও বেড়েছে 1, এখানেও হরে বেড়েছে 1, এখানেও হরে বেড়েছে 1। অর্থাৎ লব আর হরে একই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার মানে লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি এখানে সমান। ঠিক আছে, লবের বৃদ্ধি হরের বৃদ্ধি সমান। যদি এরকম হয়, লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি যদি সমান থাকে, ঠিক আছে, তাহলে যেটা সংখ্যাটা যেটা শেষে থাকবে 6টা হবে আমার এখানে গ্রেটেস্ট। ঠিক আছে, 5 এর 6 হচ্ছে আমার সব থেকে বড়, এটাই হচ্ছে লার্জেস্ট ফ্র্যাকশন। তাহলে 5 এর 6 সংখ্যাটা বড়। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো, যদি লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি যদি সমান হয়, দেখো লবেও বেড়েছে, নিউমারেটরটা ইনক্রিজড হয়েছে 1, ডিনোমিনেটরও ইনক্রিজড হয়েছে 1, অর্থাৎ লবের বৃদ্ধিও 1, হরের বৃদ্ধিও 1। তাহলে যদি এরকম কনস্ট্যান্ট টার্মে যদি আমাদের ইনক্রিজ হয়, কনস্ট্যান্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি লবের বৃদ্ধি এবং হরের বৃদ্ধি যদি একই সংখ্যায় যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, নিউমারেটর আর ডিনোমিনেটরে যদি একই সংখ্যায় বৃদ্ধি পায়, তাহলে শেষের ফ্র্যাকশনটা বড়। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো 2 এর 5, 4 এর 7 আর 6 এর 9, এদের মধ্যে আমাকে কে বড় সেটা আমাকে বলতে হবে। তো আমি কি দেখতে পাচ্ছি, লবের এখানে বৃদ্ধি পেয়েছে কত 2, এখানে বৃদ্ধি পেয়েছে 2, অর্থাৎ লবে ইনক্রিজ কত হয়েছে, নিউমারেটরগুলো ইনক্রিজড হয়েছে 2। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডিনোমিনেটর 2, এখানেও ডিনোমিনেটর 2, অর্থাৎ লবের বৃদ্ধি হরের বৃদ্ধি সমান। ঠিক আগের অঙ্কটার মতো, লবে যা বৃদ্ধি পেয়েছে হরেও তাই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, নিউমারেটরে ইনক্রিজড বাই 2 অ্যান্ড ডিনোমিনেটর অলসো ইনক্রিজড বাই 2। ঠিক আছে, সেম নাম্বারে ইনক্রিজড হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, শেষের ফ্র্যাকশনটা সবসময় বড়। যদি এরকম হয়, লবের বৃদ্ধি এবং হরের বৃদ্ধি যদি সমান হয়, তাহলে আমরা মনে রাখবো তাহলে শেষের ফ্র্যাকশনটা সব থেকে বড় হবে। তাই 6 এর 9 হচ্ছে ইজ দ্য গ্রেটেস্ট। ঠিক আছে, তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটর যদি সংখ্যায় যদি বৃদ্ধি পায়, তাহলে শেষের সংখ্যাটা হবে বড়। পরের কোশ্চেনটা আছে 1 এর 8, 4 এর 9, 7 এর 10। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, লবে কত বৃদ্ধি পেয়েছে, 3 বৃদ্ধি পেয়েছে, হরে বৃদ্ধি পেয়েছে 3। আচ্ছা, এখানে আমরা দেখতে পেয়েছি হরে বৃদ্ধি 1, আচ্ছা এখানে হরের বৃদ্ধি 1। আচ্ছা, আমি কি বলেছিলাম, যদি লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি সমান হয়, তাহলে শেষেরটা হচ্ছে সব থেকে বড় হয়। কিন্তু এখানে লবের বৃদ্ধি হয়েছে 3, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, লবের বৃদ্ধিটা কিন্তু সেম আছে। দেখো এখানেও 3 আছে, এখানেও 3। আগের অঙ্কগুলো কিন্তু লবের আর হরের বৃদ্ধি সমান ছিল, এখানে কিন্তু লবের বৃদ্ধি 3 হয়েছে, হরের বৃদ্ধি 1 হয়েছে, অর্থাৎ হরের বৃদ্ধিটা কিন্তু একটু কম রয়েছে। কিন্তু হরের বৃদ্ধি যা হয়েছে সেটা সেম, এগুলো কিন্তু সেম, এখানে ওপরগুলো কিন্তু সেম আছে। ঠিক আছে, তাহলে যদি এরকম কেস হয়, লবের বৃদ্ধি এবং হরের বৃদ্ধি যদি একটা কনস্ট্যান্ট ভ্যালুতে যদি ইনক্রিজ করে, ঠিক আছে, যদি নিউমারেটর এবং ডিনোমিনেটর যদি কনস্ট্যান্ট ভ্যালুতে ইনক্রিজ হয়, ঠিক আছে, সমান নাও হতে পারে, যদি কনস্ট্যান্ট ভ্যালুতে যদি ইনক্রিজড হয়, তাহলে আমরা কি বলবো, শেষের সংখ্যাটাই কিন্তু বড়, 7 এর 10। তার মানে 7 এর 10টাই হচ্ছে ইজ দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন।
দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে লবের বৃদ্ধিটা কিন্তু 3 গ্রেটার দেন 1, ঠিক আছে। লবের যেটা বৃদ্ধি পেয়েছিল সেটা কিন্তু বেশি ছিল। তার মানে যদি কনস্ট্যান্ট টার্মে, কনস্ট্যান্ট ভ্যালুতে যদি নিউমারেটর আর ডিনোমিনেটর যদি ইনক্রিজ করে, তাহলে শেষের যে ফ্র্যাকশনটা হবে সেটাই সবচেয়ে বড়। আগের অঙ্ক দুটোতে কি ছিল, লবের বৃদ্ধি হরের বৃদ্ধি সমান ছিল, সেক্ষেত্রেও বড়। তাহলে আমরা শিখলাম, সেটার জন্য আমরা একটা জেনারেলাইজড ফর্ম শিখে নিতে পারি। সেটা হচ্ছে যদি এরকম প্রথম ফ্র্যাকশনটা এরকম থাকে x/y, তার পরের ফ্র্যাকশনটা যদি এরকম থাকে, এখানে a বৃদ্ধি পেলো, এখানে b বৃদ্ধি পেলো, পরের টার্মে এখানে 2a বৃদ্ধি পেলো, এখানে 2b বৃদ্ধি পেলো, এরকম করে যদি অনেকবার থাকে, ঠিক আছে, এখানে na বৃদ্ধি পেলো, এখানে আমার nb বৃদ্ধি পেলো। তাহলে যদি এইরকম হয়, যদি মানে ওপরের বৃদ্ধি আর নিচের বৃদ্ধি সমান হয়, a সমান b, ওপরের বৃদ্ধি নিউমারেটরের যা বৃদ্ধি পেলো ডিনোমিনেটরের সেই বৃদ্ধি পেলো কনস্ট্যান্ট ভ্যালুতে a সমান b, এরকম কেস যদি হয়, আর একটা যদি a গ্রেটার দেন b হয়, তাহলে এই জিনিসটা যদি হয়, অর্থাৎ লবের এখানে কি পেলাম, লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি যদি সমান হয়, আর এখানে লবের বৃদ্ধিটা বড়, যেমন এই এক্সাম্পলটা, লবের বৃদ্ধিটা বেশি, লবের বৃদ্ধি বেশি, হরের বৃদ্ধিটা কম, এইরকমও কেস যদি হয়, a সমান b হয় অথবা a গ্রেটার দেন b হয়, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে a গ্রেটার দেন b, আগের অঙ্ক দুটোর ক্ষেত্রে আমার কি ছিল, a সমান b ছিল, অর্থাৎ একই বৃদ্ধি ছিল, লবের বৃদ্ধি হরের বৃদ্ধি সমান ছিল, এখানে লবের বৃদ্ধিটা বেশি। তাহলে এই রকম ক্ষেত্রেও কি হবে, এই দুটো ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলগুলো এতক্ষণ অবধি করলাম, এই দুটো এক্সাম্পলের ক্ষেত্রে কি হবে, যে শেষের ফ্র্যাকশনটা সব থেকে বড়, অর্থাৎ এইটাই সব থেকে বড় হবে, x + na/y + nb, এই টার্মটা সব থেকে বড় হবে। এই জিনিসগুলো এতক্ষণ অবধি আমরা শিখলাম। এইবার একটু অন্য জিনিস শিখে নিই। আমরা কি শিখলাম, যদি a গ্রেটার দেন b হয়, তাহলে কি হবে, শেষের ফ্র্যাকশনটা সব থেকে বড়, আর a সমান b হলেও, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালুতে যদি লব এবং হর ইনক্রিজ করে, তাহলেও কিন্তু শেষেরটা বড়। কিন্তু যদি এইরকম কেস হয়, অর্থাৎ যদি a লেস দেন b হয়, অর্থাৎ হরে যদি ইনক্রিজ বেশি হয়, সেক্ষেত্রে কী কী কেস হবে সেইটা আমরা একটু দেখি। দেখো এখানে আমার বৃদ্ধি পেয়েছে 1, এখানেও বৃদ্ধি পেয়েছে 1, এখানেও বৃদ্ধি পেয়েছে 1, অর্থাৎ লব ইনক্রিজ বাই কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা এখানে আমার বৃদ্ধি পেয়েছে 4, এখানেও আমার 4, এখানেও আমার 4, তো সেক্ষেত্রে কি অ্যান্সার হবে, হয়েছে 1/4 করে ইনক্রিজড হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে 1/4 করে আমরা ইনক্রিজড পাচ্ছি। তো তাহলে কোন অ্যান্সারটা কারেক্ট হবে, এখানে আমরা কি কেস পাচ্ছি, a লেস দেন b, অর্থাৎ লবের বৃদ্ধিটা যা হয়েছে হরের বৃদ্ধি তার থেকে অনেক বেশি হয়েছে, কিন্তু এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে, 4/20 শেষের ফ্র্যাকশনটাই হবে অ্যান্সার, 4/20 ইজ দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন। কিন্তু অনেক ক্ষেত্রে এই শেষের ফ্র্যাকশনটা হবে না, এইটা কেন শেষের ফ্র্যাকশনটা অ্যান্সার হলো সেটা আমি বলছি। দেখো 4/20 ইজ দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন, এখানে 4/20টা সব থেকে বড়, কিন্তু 4/20টা কেন হলো, দেখো কত বৃদ্ধি পেয়েছে এখানে আমার 1/4, দেখো লবের বৃদ্ধি এখানে কি পাচ্ছি, লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি, ঠিক আছে, ইনক্রিজড ইন নিউমারেটর আর ইনক্রিজড ইন নিউমারেটর আর ইনক্রিজড ইন ডিনোমিনেটর, এটা সমান আমি কত পেলাম, 1/4। এই 1/4টা আমি প্রথম ফ্র্যাকশনটার সঙ্গে দেখবো, এই 1/4টা নিশ্চয়ই 1/8 থেকে বড়, ঠিক আছে, এই 1/4টা প্রথম ফ্র্যাকশনের থেকে বড়। যদি এইরকম হয়, যেটা বৃদ্ধি হলো, যে সংখ্যাটা আমার বৃদ্ধি পেলো সেটা যদি প্রথম ফ্র্যাকশনের থেকে বড় হয়, তাহলে শেষের ফ্র্যাকশনটাই হবে আমার গ্রেটেস্ট। এবার একটু অন্য এক্সাম্পল নিয়ে নিই। এই অঙ্কটা আমার বলতে হবে কোন সংখ্যাটা সব থেকে বড়, কোনটা সব থেকে ছোট। দেখো এখানে লবের বৃদ্ধি আমি কি পাচ্ছি, 2 পাচ্ছি, এখানে লবের বৃদ্ধি পাচ্ছি 2, এখানে আমরা পাচ্ছি লবের বৃদ্ধি হচ্ছে 8, এখানে পাচ্ছি 8। তাহলে আমরা কি পাচ্ছি, কনস্ট্যান্ট ভ্যালুতে কিন্তু ইনক্রিজড হয়েছে, লবেরও বৃদ্ধি যা হয়েছে হরেরও বৃদ্ধি তা হয়েছে। তাহলে কিন্তু আমরা কি জেনেছিলাম, যে শেষের সংখ্যাটাই বড় হয়, কিন্তু এক্ষেত্রে কি শেষের সংখ্যাটা বড় হবে, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি a লেস দেন b পাচ্ছি, অর্থাৎ হরের বৃদ্ধি বেশি হয়েছে, হরের বৃদ্ধি বেশি, তার মানে আমরা পাচ্ছি লবের বৃদ্ধি বাই হরের বৃদ্ধি কত পাচ্ছি, লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি কত পাচ্ছি, লবের বৃদ্ধি পাচ্ছি 2 আর হরের বৃদ্ধি হচ্ছে 8, তার মানে এটা মানে হচ্ছে 1/4। এই 1/4টা ছোট 2-এর সাথে থেকে, ঠিক আছে, তাহলে 2-এর মানে 1/4, এই প্রথম ফ্র্যাকশনটার সঙ্গে আমি তুলনা করব। যদি তাহলে a লেস দেন b হয়, অর্থাৎ হরের বৃদ্ধি যদি বেশি হয়, সেক্ষেত্রে যদি এরকম থাকে লবের বৃদ্ধি বাই হরের বৃদ্ধিটা যদি প্রথম টার্মটার থেকে বেশি হয়, তাহলে কিন্তু শেষের ফ্র্যাকশনটাই অ্যান্সার। তাহলে আমরা কনস্ট্যান্ট টার্মে যদি ইনক্রিজ করে, তাহলে সবসময় আমরা পাচ্ছি শেষের সংখ্যাটাই কিন্তু সব থেকে বড়, কোন সংখ্যাটা বড় সেটা কিন্তু শেষেরটাই হচ্ছে, যদি কনস্ট্যান্ট টার্মে বৃদ্ধি করে। এরপরে এক্সেপশনাল কেস, যদি লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি যদি প্রথম টার্মটার থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ লবের বৃদ্ধি বাই হরের বৃদ্ধিটা যদি প্রথম টার্মটার থেকে ছোট হয়ে যায়, তখন কিন্তু এই শেষের সংখ্যাটা বড় হবে না, তখন কি হয়ে যাবে, 6/23টা হয়ে যাবে সব থেকে লিস্ট ইজ দ্য।
তখন কী হবে, এই 6-এর 23টা হচ্ছে ইজ দ্য লিস্ট ফ্র্যাকশন। তাহলে এতক্ষণ আমরা যে জিনিসটাকে শিখলাম সেইগুলোকে যদি আমরা একটু জেনারেলাইজড করে নিই, অর্থাৎ a লেস দেন b যদি হয়, এই সমস্ত ক্ষেত্রে আমরা 3টে জিনিস পাচ্ছি। অর্থাৎ যদি আমার হরের বৃদ্ধিটা বেশি হয় সেক্ষেত্রে আমরা 3টে জিনিস পাচ্ছি, লবের বৃদ্ধি বাই হরের বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা যদি ইংরাজিতে বলি ইনক্রিজড ইন নিউমারেটর, ইনক্রিজড নিউমারেটর, আর এটাকে পাচ্ছি ইনক্রিজড ডিনোমিনেটর। ঠিক আছে, এইটা যদি আমার এটার যে বৃদ্ধিটা হলো এটা যদি গ্রেটার দেন ফার্স্ট ফ্র্যাকশন যদি হয়, এটা যদি আমার ফার্স্ট ফ্র্যাকশন হয় তাহলে আমার কি হচ্ছে, তাহলে শেষের ফ্র্যাকশনটা হচ্ছে লাস্ট ফ্র্যাকশনটা হচ্ছে সব থেকে বড়, গ্রেটেস্ট। আমি আরেকবার ভালো করে বলে দিই, লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধিটা যদি ফার্স্ট ফ্র্যাকশনের থেকে বড় হয়, যে এই এক্সাম্পলটা ছিল লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি যদি ফার্স্ট ফ্র্যাকশনের থেকে বড় হয় তাহলে লাস্ট ফ্র্যাকশনটাই হচ্ছে আমার সব থেকে বড়। ঠিক আছে, লাস্ট ফ্র্যাকশন হচ্ছে সব থেকে বড়। আর যদি এটার উল্টোটা হয়, এইটা সমান লেস দেন ফার্স্ট ফ্র্যাকশন হয়, অর্থাৎ ফার্স্ট ফ্র্যাকশনটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে লাস্ট ফ্র্যাকশনটা হয়ে যাবে আমার লোয়েস্ট, সব থেকে লোয়েস্ট হয়ে যাবে। অর্থাৎ ইনক্রিজড ইন ডিনোমিনেটর যদি হয় সেইটা যদি আমার ফার্স্ট ফ্র্যাকশনের থেকে ছোট হয়ে যায় সেক্ষেত্রে আমার কি হবে, লাস্ট ফ্র্যাকশনটা সব থেকে লোয়েস্ট হবে। আর যদি দুটো ইকুয়াল হয়ে যায়, যদি এরকম হয় লবের বৃদ্ধি আর হরের বৃদ্ধি যদি আমার প্রথম ফ্র্যাকশনটার সঙ্গে ইকুয়াল হয়ে যায়, ইকুয়াল ফার্স্ট ফ্র্যাকশন যদি এরকম হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হবে, প্রত্যেকটা ফ্র্যাকশনই ইকুয়াল হয়ে যাবে, প্রত্যেকটা ফ্র্যাকশনই ইকুয়াল, অল ফ্র্যাকশন হয়ে যাবে আমার ইকুয়াল। তাহলে এই জিনিসটা শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অনেক বেশি করে লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভীষণ মোটিভেট করে এবং নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ হেল্প করে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে তোমরা অবশ্যই একটা করে নোটিফিকেশান পাবে। কারণ নোটিফিকেশান না পেলে তোমরা বুঝতে পারবে না যে কখন ভিডিও আপলোড হয়েছে। আর অবশ্যই সঙ্গে থেকো, আবার আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ অবশ্যই সঙ্গে থেকো।